Assalamu alaikum and welcome everyone to my online English class. প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সুস্থ ও নিরাপদ থেকে তোমরা খুব সুন্দর মতো তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আলোচনা করব। তবে সত্যি বলতে আজ আমি তোমাদের নতুন কিছু শেখাবো না। তোমরা পূর্বেই শিখেছ এরকম কোনো পাঠ নিয়ে আজ আমরা আবার আলোচনা করব এবং গল্পের মাধ্যমে সেই পড়াগুলো ভালো মতো মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের পড়া কী বিষয় সেটা আমরা দেখে নিই। আজ আমাদের পড়া হচ্ছে পার্টস অফ স্পিচ। বলো তো তোমরা সবাই এটা পড়েছ না? হ্যাঁ, অবশ্যই তোমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে এর সংজ্ঞা শিখেছ, তারপরে কত প্রকার সেটা শিখেছ। আজকেও আমরা এটা সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব, ঠিক আছে? এবং গল্পের মাধ্যমেই সেগুলো জানার চেষ্টা করব। তবে গল্প শুরু করার আগে চলো আমাদের বইয়ে পার্টস অফ স্পিচ এর বিষয়ে কি লেখা ছিল সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তোমরা তোমাদের ইংলিশ গ্রামার বইয়ের 13 পৃষ্ঠা খুললে দেখতে পাবে সেখানে লেখা আছে, এই কথাটা লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই যে, হ্যাঁ, বলা হচ্ছে ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ করে। পার্টস অফ স্পিচ যে অধ্যায়ে আছে সেখানে প্রথমে এই কথাটা বলা আছে। কিন্তু এই কথাটা কেন বলা আছে তোমরা একটু ভেবে দেখো তো। তোমরা তো অনেক ইন্টেলিজেন্ট, হ্যাঁ আমি জানি। একটু ভেবে দেখো তো, বলছি কি ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ করে। অর্থাৎ আমরা তো জানি একটা সেন্টেন্সে হ্যাঁ কয়েকটি শব্দ থাকে বা একাধিক শব্দ থাকে। সেই শব্দগুলো সবাই কিন্তু একই কাজ করে না, শব্দগুলো ভিন্ন ভিন্ন কাজ করে। ভিন্ন ভিন্ন কাজ করে বলে এদের ভিন্ন ভিন্ন নামও হয়। ঠিক যেমন দেখো, যারা পেশায় মানুষকে চিকিৎসা দেন বা চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলেন তাদের আমরা ডাক্তার বা ডক্টর বলে থাকি, তাই না? আর যারা বিদ্যালয়ে কলেজে হ্যাঁ অর্থাৎ স্কুলে পড়াশোনা করান তাদেরকে আমরা শিক্ষক বলি, তাই না? হ্যাঁ, আর যারা মাঠে ঘাটে কাজ করেন তাদেরকে আমরা কৃষক বলি। অর্থাৎ যেরকম কাজ সেরকম নাম, তাই না? তাহলে ইংরেজি ভাষায় সেন্টেন্সে বা বাক্যে অনেকগুলো শব্দ থাকতে পারে এবং শব্দগুলো ভিন্ন ভিন্ন কাজ করে। এই ভিন্ন ভিন্ন কাজ করে বলেই শব্দগুলোর ভিন্ন ভিন্ন নামও হয়েছে। বুঝতে পেরেছ? তারপরে কি বলা হচ্ছে একটু দেখে নিই। এরপরে বলছে অতএব, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, অতএব সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ বলে। পদ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টের বাংলা করলে হবে পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ যেগুলো অর্থপূর্ণ সেগুলোকে আমরা বলছি পদ, আর ইংলিশে বলছি পার্টস অফ স্পিচ। তবে হ্যাঁ, মনে রাখতে হবে একটা ওয়ার্ড হলে কিন্তু পার্টস বলা যাবে না। কেন বলো তো? কারণ পার্টস মানে তো অনেকগুলো অংশ, তাই না? আর পার্ট মানে একটা অংশ। একটা উদাহরণ নিয়ে নিই। হ্যাঁ, দেখো একটা উদাহরণ এসেছে না, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে এখানে দেখো, বলছে কি বাংলাদেশ, তারপর বলছে ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। এই বাক্যে 6টি শব্দ রয়েছে। তাহলে এই ইংরেজি বাক্যে 6টি শব্দ থাকলে শব্দগুলো নিশ্চয়ই ভিন্ন ভিন্ন কাজ করছে, তাই তাদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। সেই নামগুলোই তো হচ্ছে পার্ট অফ স্পিচ, তাই না? তাহলে প্রথমে আসা যাক বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা কি বোঝাচ্ছে? একটা দেশের নাম বোঝাচ্ছে, আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বোঝাচ্ছে। তাহলে এটা কোনো কিছুর নাম বোঝালে সেটা কি হয়? নাউন হয়। ঠিক বলেছ। তাহলে বাংলাদেশ শব্দটা হলো নাউন। একটা তো আমরা বলতে পারলাম, পরেরটা বলো তো, ইজ, এটা কি?
ভেবে দেখো, ইজ হচ্ছে এম, ইজ, আর এগুলো আমরা পড়েছি। ইজ মানে হয়, কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো ক্লু দিয়ে দিলাম, তার মানে কোনো কিছু করা বা হওয়া বোঝায়। তাকে কি বলে? ভার্ব বলে। ঠিক বলেছো। তাহলে ইজ হয়ে যাচ্ছে কি বলো? ভার্ব, তাই না? হ্যাঁ। এবার একে কি বলা যায়? আমি তোমাদের এর আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের আর্টিকেল পড়িয়েছিলাম, সেখানে তোমরা দেখেছো যে এ হচ্ছে আর্টিকেল, তাই না? কিন্তু আর্টিকেল বলে তো কোনো পার্ট অফ স্পিচ নেই। আমরা তো আর্টিকেল নামের কোনো পার্ট অফ স্পিচ শিখিনি, অর্থাৎ আমরা যে গ্রামার বইগুলো পড়ি সেগুলোতে তো নেই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা একে কি ধরবো? আর্টিকেলগুলোকে। এই জন্য যারা গ্রামার বই লিখেছেন তারা বলেছেন আর্টিকেলকে অ্যাজেক্টিভ ধরতে হবে। তার জন্য দেখো আমি ছোট করে এডিজে লিখেছি। এখানে একটু জায়গা কম তো, এখানে দেখতে পাচ্ছ, তাই জন্য আমি এডিজে লিখেছি। আসলে বোঝাচ্ছি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে ভেরি, ভেরি শব্দটাকে কি বলা যায়? আন্দাজে বললে তো হবে না, সঠিকটাই বলতে হবে। আচ্ছা, এটা আমি আগেই বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এটা কেন অ্যাডভার্ব হলো আমরা একটু পরেই সেটা জানবো, একটু পরে। হ্যাঁ, তারপরে বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে কিন্তু অ্যাডজেক্টিভটা পুরোটাই লিখেছি না? হ্যাঁ। সবার শেষ আছে কান্ট্রি, এটা হচ্ছে একটা নাউন। তাহলে দেখো বাকি আমরা কয়টা নাউন পেলাম? শুরুতে একটা নাউন পেয়েছি, শেষে একটা নাউন পেয়েছি, একটা ভার্ব পেয়েছি, একটা আর্টিকেল পেয়েছি যেটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরে নিচ্ছি, তাই না? আর একটা ভেরি পেয়েছি, সেটাকে আমরা ধরছি, সেটা অ্যাডভার্ব। বিউটিফুলটাকে আমরা ধরেছি অ্যাডজেক্টিভ। কিন্তু কেন ভেরিকে অ্যাডভার্ব ধরলাম আর বিউটিফুলকে অ্যাডজেক্টিভ, চলো আমরা সেগুলো গল্পের মাধ্যমেই জানার চেষ্টা করি। গল্পটা কীরকম দেখো। এই গল্পটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচের গল্প। হ্যাঁ, তো এটাকে, এই গল্পটা বোঝার জন্য আমরা এমনিতেই একটা কি করব জানো, একটা ফ্যামিলির উদাহরণ দিব। ফ্যামিলিতে যেমন অনেক সদস্য থাকে, বাবা মা ভাই বোন, হ্যাঁ, দাদা দাদিও থাকে, অনেকের সাথে নানা নানি থাকে, তাই না? তারপরে কাজিনরাও থাকে। তা আমরা ধরে নিচ্ছি একটা ফ্যামিলি, সেখানে হচ্ছে 8 জন সদস্য রয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপরে কনজাংশন এবং সবার শেষ ইন্টারজেকশন। তাহলে আমরা ধরে নিলাম এখানে 8টা আছে না? দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে না? হ্যাঁ, এগুলো তো আমরা পার্ট অফ স্পিচ হিসেবে শিখেছি, তাই না? আগের ক্লাসগুলোতেও তোমরা শিখেছো। এই 8টি শব্দ, হ্যাঁ, এই 8টি শব্দকে আমরা ধরে নিচ্ছি 8টা ব্যক্তির নাম মনে করো, এবং ওরা হচ্ছে একটা ফ্যামিলি বা পরিবারের সদস্য। তাহলে পরিবারের সদস্য হলে তো পরিবারে অনেক কাজ করতে হয়, একে অপরকে সহযোগিতা করতে হয়, তাই না? পরিবারে অবশ্য কেউ একটু দুষ্টও থাকতে পারে, আবার কেউ থাকে খুব অ্যাক্টিভ, অনেকে থাকে ফ্যামিলির অন্যকে সাহায্য করে, এরকম হয় না? হ্যাঁ, অনেক ফ্যামিলিতে এমন হয়। তাহলে চলো আমরা এটা গল্পটা এইভাবে শুরু করি যে নাউন প্রথমে এসেছে। হ্যাঁ, নাউনের অনেক কাজ করতে হয়, বাক্যের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়, কিন্তু নাউন একটা কাজ বারবার করতে পছন্দ করে না। একবার করে, পরের বার ওই কাজটা করার জন্য সে প্রোনাউনকে দায়িত্ব দেয়। তাহলে নাউনের পরিবর্তে কে কাজ করে? প্রোনাউন, তাই না? এগুলো কিন্তু আমরা আগেও শুনেছি, একটু আমরা গল্প বানাচ্ছি আজকে। হ্যাঁ, তাহলে নাউন বাক্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। কি গুরুত্বপূর্ণ কাজ সেগুলো তোমরা আরেকটু বড় ক্লাসে উঠো, তখন তোমরা এগুলো অনেক মজা করে জানতে পারবে। হ্যাঁ, তারপরে নাউন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু একটা কাজ সে একবার করে, বারবার করতে চায় না, তখন অন্যবার কে করে দেয়? প্রোনাউন করে দেয়। ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ কি করে? দেখো দুই পাশে দুইটা ইয়েলো কালার দিয়েছি, এপাশে অ্যাডজেক্টিভ আর এপাশে অ্যাডভার্ব, তাই না? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হচ্ছে এই ফ্যামিলির মধ্যে থেকে সব থেকে উদার। এরা নিজের জন্য কিছু করে না, এরা অন্যদেরকে শুধু হেল্প করতে চায়। অন্যদেরকে কিভাবে হেল্প করতে চায় জানো? বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে চায়। তথ্য দিয়ে সাহায্য করলে তখন আমরা এটাকে বলি যে কোয়ালিফাই করে। ঠিক আছে? কি করে? কোয়ালিফাই করে। তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিজের জন্য কোনো কাজ করে না, এরা পরিবারের অন্য সদস্যদের জন্য কাজ করে। মজার কথা দেখো,
অ্যাডজেক্টিভ বলছে কি যে আমি নাউন আর প্রোনাউনকে সাহায্য করব। কি সাহায্য করবে? তথ্য দিয়ে সাহায্য করবে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের বিভিন্ন তথ্য দিবে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অনেক কিছু। আমরা এগুলো সংজ্ঞায় পড়েছিলাম না? হ্যাঁ, এখন আমরা অত বেশি সংজ্ঞায় যাব না। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? নাউন আর প্রোনাউনকে নিয়ে কাজ করে, বা নাউন বা প্রোনাউনকে হেল্প করে। হ্যাঁ, বা নাউন বা প্রোনাউনকে হেল্প করে না বলে গ্রামারের ভাষায় বলবো কি, কোয়ালিফাই করে। কি? কোয়ালিফাই করে। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ কাকে কাকে হেল্প করে? নাউন আর প্রোনাউনকে। তাহলে অ্যাডজেক্টিভ দুটোর দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার অ্যাডভার্বও তো অন্যদেরকে হেল্প করে। অ্যাডভার্ব বলছে ঠিক আছে, অ্যাডজেক্টিভ যেহেতু নাউন আর প্রোনাউনের দায়িত্ব নিয়ে নিয়েছে, অর্থাৎ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, তাহলে আমি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করব। অর্থাৎ অ্যাডজেক্টিভের যদি কোনো সাহায্য প্রয়োজন পড়ে, তথ্য দিয়ে সাহায্য দিতে হয় বা কোয়ালিফাই করতে হয়, তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে সাহায্য করবে। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলিনি। এই ৮ প্রকার পার্ট অফ স্পিচের মধ্য থেকে সবার মাঝখানে দিয়েছি কাকে? দেখো, ভার্বকে। ভার্বকে বলা হয় ইংরেজি ভাষার বাক্যের প্রাণ। প্রাণ যদি বের হয়ে যায়, আত্মাটা বের হয়ে যায়, মানুষ কি বেঁচে থাকবে? ঠিক সেরকমটাই ভাবো, ভার্ব না থাকলে তো বাক্যটাই যেন মারা যাবে। হ্যাঁ, অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, বড় হয়ে জানতে পারবে। তাহলে অ্যাডভার্ব কি করছে? অ্যাডভার্ব বলছে আমি অ্যাডজেক্টিভকে হেল্প করব বা কোয়ালিফাই করব, ভার্বকেও কোয়ালিফাই করব। আবার অ্যাডভার্ব বলছে আমার মতো অন্য কোনো অ্যাডভার্বের যদি সাহায্য প্রয়োজন পড়ে, তাদেরকেও সাহায্য করব বা কোয়ালিফাই করব। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দায়িত্ব ভাগাভাগি করে নিল। অ্যাডজেক্টিভ দায়িত্ব নিয়েছে নাউন আর প্রোনাউনের, আর অ্যাডভার্ব দায়িত্ব নিয়েছে সব থেকে বেশি ভার্বের, কারণ ভার্ব তো বাক্যের প্রাণ। আর তাছাড়া দেখো একটা মজার জিনিস, অ্যাডভার্ব আর ভার্বের কত মিল, তাই না? এ দেখো, অ্যাডভার্ব, অ্যাড কেটে দিলেই তো ভার্ব হয়ে যায়। এজন্য অ্যাডভার্ব সব থেকে বেশি হেল্প করে ভার্বকে। হেল্প করে না বলে কি বললে বেশি ভালো বললাম? কোয়ালিফাই করে। হ্যাঁ, তথ্য দিয়ে সাহায্য করে। তাহলে অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, আর কাকে? অ্যাডজেক্টিভকে, আর কাকে? অন্য একটা অ্যাডভার্বকে। আর ভার্ব কি করে? ভার্ব তো বাক্যের প্রাণ, কোনো কিছু করা, যাওয়া, চলা, ফেরা, কিছু একটা করা বোঝায়, তাই না? আর প্রিপোজিশন এবং কনজাংশন কি করে? এরা বাক্যের অন্য শব্দগুলোকে যুক্ত করতে সাহায্য করে। তাহলে দুটো কেন? প্রিপোজিশন নাউন আর প্রোনাউনকে অন্য শব্দের সাথে যুক্ত করে, আর কনজাংশন যে কোনো শব্দকে অন্য একটা শব্দের সাথে যুক্ত করে। কনজাংশনের অনেক কাজ আছে অবশ্য, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে চেষ্টা করব, বা বড় ক্লাসে উঠে তোমরা জানতে পারবে। হ্যাঁ, তাহলে প্রিপোজিশন নাউন আর প্রোনাউনকে অন্য শব্দের সাথে যুক্ত করে, আর কনজাংশন দুটো ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, তারপরে বাক্যের দুটো অংশকে যুক্ত করতে পারে, দুটো বাক্যকে যুক্ত করতে পারে, অনেক কাজ করতে পারে। তাহলে এদের কাজ হলো দুজনকে যুক্ত করে দেয়া এবং সুন্দর মতো অর্থ তৈরি করতে সাহায্য করা। তাহলে এরাও কাজ করছে। হ্যাঁ, একটা মজার কথা বলিনি, এই যে হলুদ দুটো আছে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ তো দায়িত্ব নিয়েছে নাউন আর প্রোনাউনের, তাই না? আর অ্যাডভার্ব দায়িত্ব নিয়েছে প্রায় সকলের, অর্থাৎ ভার্বের, অ্যাডজেক্টিভের এবং অন্য একটা অ্যাডভার্বের। ঠিক আছে? আবার কখনো কখনো অ্যাডভার্ব প্রিপোজিশন এবং কনজাংশনকেও কোয়ালিফাই করে। তাহলে আমরা অ্যাডভার্বের সংজ্ঞা এটাই তো বলে দিতে পারি। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হলো এমন একটি পার্ট অফ স্পিচ যে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য একটি অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, এবং কখনো কখনো প্রিপোজিশন ও কনজাংশনকেও কোয়ালিফাই করে। ঠিক আছে? একটা দুঃখের কথা শোনো, নিচে আছে ইন্টারজেকশন। হ্যাঁ, ইন্টারজেকশন কাউকে কোয়ালিফাই করে না, ইন্টারজেকশনকেও কেউ কোয়ালিফাই করে না। তার জন্য তোমরা বড় হয়ে জানতে পারবে, কিছু কিছু ব্যাকরণবিদ বা যারা গ্রামার বই লিখেছেন তারা বলেছেন পার্ট অফ স্পিচ হচ্ছে 7 প্রকার। কেন? পার্ট অফ স্পিচ তো সব বই আমরা 8 প্রকার দেখি। হ্যাঁ, আমাদের বইগুলোতে 8 প্রকার থাকলেও ওই যে ইন্টারজেকশন কারোর সাথে মিলে থাকতে চায় না, কাউকে কোয়ালিফাই করে না, ওকেও কেউ কোয়ালিফাই করতে চায় না, তার জন্য ওটাকে অনেকেই
পার্ট অফ স্পিচ থেকে বাইরে ধরেছেন। আজ তোমাদের কোনো হোমওয়ার্ক দিব না, ঠিক আছে? তোমরা এই গল্পগুলো শুনতে থাকো একটু মজা করে, হ্যাঁ। আর এটাই তোমরা আরেকবার দেখবে, তাহলে এটাই হয়ে যাবে তোমাদের আজকের দিনের হোমওয়ার্ক, ঠিক আছে? নতুন কোনো হোমওয়ার্ক থাকবে না। এবার চলো তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই গল্পটাতে কি শিখতে পারলাম। আমরা এখন আইডেন্টিফাই করব, চেনার চেষ্টা করব। অনেক কিছু শেখার বাকি, আমরা বড় হয়ে সব শিখবো। এখন একটু একটু করে শিখছি, একটু করে প্র্যাকটিস করে নিই, তাই না? দেখো, বলছে হাসান অ্যান্ড হাবিব ওয়ার্ক ইন এ নাইস গার্ডেন। হাসান আর হাবিব কাজ করে একটা সুন্দর বাগানে। দুইটা ওয়ার্ড দেখো, এখানে অ্যান্ড আর এখানে হচ্ছে নাইস। অ্যান্ড হচ্ছে কনজাংশন। এখানে দেখো হাসান আর হাবিব দুটো নাউন না, এই দুটো নাউনকে অ্যান্ড যুক্ত করেছে, অর্থাৎ হাসানও কাজ করে, হাবিবও কাজ করে। অ্যান্ড হচ্ছে কনজাংশন। আর অনেকগুলো কনজাংশন আছে, আমরা বই থেকে সেগুলো রিভিশন করে নেব, ঠিক আছে? তারপরে এখানে নাইসটা কি বলতো? এখন আমরা শিখলাম একটু আগে কি অ্যাডজেক্টিভ কোনো নাউন সম্পর্কে তথ্য দেয়। দেখো আমরা একটা নাউন পেয়ে গেছি, গার্ডেন, একটা জায়গার নাম, তাই না? তাহলে নাউনটা কীরকম, গার্ডেনটা কীরকম, সেই তথ্য দিচ্ছে কে? নাইস। তাহলে নাইস কি? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? দেখো, গার্ডেনটা নাউন না, নাউন সম্পর্কে যেই ওয়ার্ড তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের দুটো বাক্য দেখো, এটা একটু কঠিন দিয়েছি, কিন্তু আশা করা যায় তোমাদের কাছে কঠিন মনে হবে না, আমি তো এখনই বলে দিব, তাই না? দেখো, বলছে সীমা ইজ ওয়েল। সীমা হচ্ছে ভালো, মানে ভালো আছে। ওয়েল দ্বারা কি বোঝাচ্ছে? ওয়েল কাকে বোঝাচ্ছে? ওয়েল মানে ভালো, কাকে বোঝাচ্ছে? এই দেখো সীমা। তাহলে সীমা কি? সীমা একটা নাউন, তাই না? একটা মেয়ের নাম। তাহলে ওয়েল কাকে বোঝাচ্ছে? মানে কাকে মডিফাই করছে, মানে কাকে কোয়ালিফাই করছে বা হেল্প করছে? সীমাকে, সীমার সম্পর্কে তথ্য দিয়ে হেল্প করছে। তাহলে ওয়েল কি বলো? ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কারণ যে শব্দ নাউন সম্পর্কে তথ্য দেয় বা নাউনকে তথ্য দিয়ে সাহায্য করে তাকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে ওয়েল হয়ে গেল অ্যাডজেক্টিভ। পরের বাক্য দেখি, বলছে মিতা রাইটস ওয়েল। মিতা ভালো লেখে। তাহলে ওয়েল এখানে হলো অ্যাডজেক্টিভ, তাহলে এখানেও কি অ্যাডজেক্টিভ? না। কেন? একই রকম তো, এটা ওয়েল, এটা ওয়েল, এটা আবার অ্যাডজেক্টিভ হবে না কেন? ভেবে দেখো, এখানে বলছে মিতা রাইটস ওয়েল, মিতা লেখে ভালো। তাহলে এখানে ওয়েল মানে ভালো, কাকে বোঝাচ্ছে বলো তো? মিতা ভালো এটা বলা হয়েছে, নাকি লেখে ভালো সেটা বলা হয়েছে? চিন্তা করে দেখো। মিতা অবশ্যই ভালো হতে পারে, তাই না? গুড গার্ল, যেহেতু ভালো লেখে। কিন্তু এখানে বলা হয়েছে মিতা রাইটস ওয়েল, মিতা লেখে ভালো, তাই না? তাহলে এখানে ওয়েল কাকে মডিফাই করেছে? রাইটসকে। রাইটস কি বলতো? রাইটস হচ্ছে একটা ভার্ব, কোনো কিছু করা বোঝাচ্ছে। তাহলে ভার্বকে যে হেল্প করে সে কে? অ্যাডভার্ব, তাই না? তাহলে এখানে অ্যাডভার্ব ওয়েল, আর এখানে ওয়েল উপরের বাক্যে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে বলছে কি উই হ্যাভ এ ভেরি বিউটিফুল গার্ডেন। আমাদের আছে একটা খুব সুন্দর বাগান। গার্ডেনটা কি? আমরা জানি কোনো কিছুর নাম হলে নাউন, তাহলে গার্ডেন কি? নাউন। আর ভেরিটা কি? ভেরিটা বের করতে হলে বিউটিফুলটা কি সেটা জানতে হবে। কেন? দেখো, বিউটিফুল মানে সুন্দর, কাকে বলেছে? গার্ডেনকে। ও, গার্ডেন হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভেরি, ভেরি মানে খুব, খুব সুন্দর। ও, তাহলে ভেরি বিউটিফুল সম্পর্কে তথ্য দিচ্ছে, বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয়, সে অ্যাডভার্ব। তাহলে ভেরি কি বলো? অ্যাডভার্ব। 5 নম্বরে একটা নতুন শব্দ দিয়েছি, বলছে হাস, মানে চুপ। দ্য বেবি স্লিপিং ইন দ্য রুম। শিশুটি ঘরের মধ্যে ঘুমাচ্ছে। হাস হচ্ছে ইন্টারজেকশন। দেখো, একাই বাক্যের এক পাশে বসেছে, কারোর সাথে মনে হচ্ছে ওর কোনো সুসম্পর্ক নেই, তাই না? তারপর বলছে দ্য বেবি স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? ইন দ্য রুম। দেখো, ইন হচ্ছে প্রিপোজিশন। এরপরে দেখো রুম একটা নাউন আছে, হ্যাঁ, একটা জায়গার নাম। তাহলে বেবিটা কোথায় ঘুমাচ্ছে? রুম শব্দটাকে বাক্যের অন্য শব্দ স্লিপিং এর সাথে
যুক্ত করে দিচ্ছে, অর্থাৎ ঘুমটা কোথায় হচ্ছে বেবিটার? রুমের মধ্যে। তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন। তোমরা এগুলো পড়েছো, তারপরে আজকে একটু গল্প করলাম, তোমরা বড় হয়ে আরও অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ক্লাস। বাই বাই।